তোমরা সকলেই আবদার করেছিলে যে দিদি তোমার প্রেগনেন্সি সকাল দিয়ে রুটিনটা যদি একটু দেখাতে পারতে। তো ভাবলাম হ্যাঁ চলো আজকে সকালটাই তোমাদেরকে দেখাই, কেননা সাধারণত আমি বেশিরভাগটাই দুপুরের রান্না আর রাত রান্নাটাই দেখাই। সকালে কি করি, অর্ককে কি টিফিন দিই বা এই অবস্থায় কি করে চালাচ্ছি সেটা নিয়ে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে। আর এই প্রেগনেন্সির সময় 3টে মাস না পার করা খুবই কষ্টের। তো হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি, আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। এখন হচ্ছে সন্ধে, সকাল থেকে আজকে ভিডিও শুরু করিনি বলতে পারো, একদম আর্লি আমি যেটা সকালবেলায় শুরু করি সেই ভিডিও শুরু করিনি, কারণ আমার আজকে একদমই ইচ্ছা করছিল না। তাই ভাবলাম সন্ধ্যের থেকেই দেখাই। তাই এই যে দেখো সন্ধে দিচ্ছিলাম ঠাকুরকে। আর কালকে ঘরটা চেঞ্জ করার পর না সবাই আমাকে বলেছিলে যে একদম ঠিক ডিসিশন নিয়েছো, এখন বরঞ্চ ঘরটা বেশি সুন্দর লাগছে। আমারও তাই মনে হচ্ছে, জানো তো, ঘরটা সুন্দর লাগছে, কিন্তু তখনও আমরা ওই ঘরটাতে রাখতে চেয়েও রাখতে পারিনি। কেন, তার একটাই রিজন তোমাদেরকে বললাম, যে বাইরের রুমটাতে প্রীতম টিউশন পড়ায়, সেই কারণেই রাখা হয়নি। এখনও এই অ্যাডজাস্ট করেই চলে যাচ্ছে। আর এখন আমি একটুখানি সন্ধ্যের সময় হনুমান চালিসাটা পাঠ করি, আগেও করতাম এখনও করি, এটা কোনো হেরফের নেই। হ্যাঁ, তোমাদেরকে দেখানো হয় না, তার কারণ বলে দিই। বারবার করে উঠে ক্যামেরা সেট করা এই জিনিসটা তো ভালো না, আর পড়তে পড়তে সেই কারণেই তোমাদেরকে দেখানো হয় না। তাই তোমরা যখন এত জোর করেছিলে তাই একবার দেখিয়ে দিলাম যে হ্যাঁ পুজো টুজো করি। আর সন্ধ্যেবেলায় কী হয় গোপাল সেবা দিই সেটা জিজ্ঞেস করেছিলে, তো তোমাদেরকে বলি গোপাল সেবা তেমন কিছুই দিই না। এই যে যেমন আজকে সোন পাপড়ি দিয়েছিলাম, প্রীতম দিয়েছিল, এনেছিল সোন পাপড়ি, কোনো দিন দিই হয়তো কাজু, কোনো দিন কিশমিশ, কোনো দিন চকলেট, এইসব দিই। আর আমার তো এখন মিষ্টি খাবার কি নেশা হয়েছে, অনেকেই বলেছে যে একদম মিষ্টি খাবে না, বেশি খেতে ইচ্ছা করলেও খাবে না, অনেক সময় ডায়াবেটিস হয়ে যায়। তো কে জানে বাবা, জানি না, তবে খাওয়ার মিষ্টিটা খাওয়ার চেষ্টা কম করব। আমি না এমনিতেই মিষ্টি খাই না, কিন্তু জানি না কেন এখন কন্ট্রোল করতে পারছি না, মিষ্টি জিনিস খুব ভালো লাগছে আমার। তো তারপর দেখো এখানে প্রীতমের জন্য একটু চা বসাচ্ছিলাম, আর প্রীতমের ওইদিকে পড়াতে এসেছিলো, সেই কারণেই চা বসিয়েছি, এদিকে একটু চা খাবো। আর এখন তো চাটা খাওয়া হয় না, বেশিরভাগটাই হরলিক্স বা কুলেখাড়া পাতার রস এইসবই খাওয়া হয় সকাল দিকটা, তাই সকাল দিকে এখন চাটা হয় না। তাই আর দুধ চা এখন খাই না বলতে পারো, তো লাল চাটাই খাই। তো সেই লাল চা করছিলাম আদা দিয়ে। আর এদিকে দেখো প্রীতম চলে এসছে, ওই পড়াতেই এদিকে একবার এসছে দেখতে। দেখো কড়াইটা পেয়েছে বেসিনের মধ্যে, কড়াইটাতে আনা হাত বসিয়েছে, কড়াইটা আনা পরিষ্কার করবে। তারপরে দেখলাম যে না, কড়াইটা একটা হলদে ছাপ রয়েছে। তারপরে আমি কড়াইটা একটু গরম করতে দিলাম যাতে আমাকে বেশি খাটতে না হয়, সেই কারণে। তারপর দেখো ওকে চা দিয়ে এলাম, একটু বেশি হয়ে গেছিলো বলে ওই কাপটা চেঞ্জ করে আবার অন্য কাপে দিলাম। আর ওদিকে পড়াচ্ছিল, ততক্ষণ আমি অর্কর জন্য একটু ম্যাগি করে দিচ্ছি, কবে থেকে একটু ম্যাগি বলছিল, তো ভাবলাম একটু ম্যাগি করে দিই, সেদ্ধ করেই খাইও, তো ওই ম্যাগি সেদ্ধ একটুখানি করে দিই। জানো তো অন্যবারে আগের বারের থেকে এবারের প্রেগনেন্সি সিমটমগুলো একটু আলাদা আমার, যাই না আমি নিজেও হালকা বুঝতে পারছি না যে এগুলো অত্যধিক বলতে পারো মাথা ব্যথা করছে, বড্ড বেশি মুড সুইং হচ্ছে, যেটা অর্কবেলা এতটা হয়নি, প্রচুর মুড সুইং হচ্ছে, ভালো কথা তো আমি রেগে যাচ্ছি, এরকম ব্যাপার। তো ওই কারণে এখন প্রীতম না আমাকে খুব একটা কমেন্ট দেখতে দেয় না। আর দেখো ওইদিকে যেহেতু প্রীতম পড়াচ্ছিল, ওই জন্য আমি এইদিকে কী করব, আমি তো খুব একটা ফোন ঘাঁটতে ভালোবাসি না, যেটা সত্যি আমি ফোন ঘাঁটতে একদমই ভালোবাসি না। ভিডিও করি ঠিক কথা, ভিডিও করি, এডিট করি, এইটুকুখানি। আর কখনো হয়তো রান্নার ভিডিও দেখি, অনেকের ব্লগও দেখি, বলবো না মিথ্যা কথা, দেখি না। বা এমনও অনেক আছে যাদের সাথে আমার কথাবার্তা হয়, ঠিক আছে, কিন্তু আমি কোনোদিন তাদের নাম নিইনি। এমন অনেক বড় ইউটিউবার আছে যাদের সাথে আমার কথাবার্তা হয়। কারণটা বলে দিই তোমাদেরকে, অনেকে তারা আমাকে বাড়িতেও রেখেছে কিন্তু আমি যাইনি, তার কারণ হচ্ছে আমি কারোর ফেস ভ্যালু নিয়ে উঠতে চাই না, আমার নিজের একটা ফেস ভ্যালু বানাতে চাই, দিয়ে উঠতে চাই। আমি চাই না কারোর ফেস দেখিয়ে আমার চ্যানেলে উঠতে। তো কোনো সময় হয়তো ইনসিডেন্ট হয়তো যদি কোনো দেখা হয়ে গেলো সেটা আলাদা ব্যাপার, কিন্তু যেচে পড়ে কোনো দিনই আমি চাই না সেটা। তো এখানে দেখো একটা স্টোরি বুক নিয়ে পড়ছিলাম, এখন গল্পের বই আগে তো পড়তে ভালোবাসতাম, আবার সেই নেশাটা আস্তে আস্তে ফেরত আসছে। আর প্রীতম বলেছে যে বৃষ্টি আমি অনেকগুলো গল্পের বই এনে দেবো, তুই পড়বি। তো আমার বই পড়তে খুব ভালো লাগে গো, বিশেষ করে গল্প, রোমাঞ্চক, ভূতের গল্প, এই রকম ধরনের গল্প না, যেগুলো সাসপেন্স স্টোরি সেগুলো পড়তে খুব ভাল লাগে। এমনকি সাসপেন্স থ্রিলার মুভিগুলো দেখতে খুব ভালো লাগে, জানো তো। আর এখন রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এখন এই যে দেখো ডিমগুলো রাখা হচ্ছিল না,
তাই ভাবলাম এটা রেখে দিই, নাহলে তো আর মনে হবে ডিমগুলো মানে বাইরে থেকেই পচে যাবে। তো যাই হোক, এদিকে গরম আছে গো, মানে ঘরটা আমাদের খুবই ঠান্ডা বলতে পারো, কিন্তু বাইরে বেশ ভালোই গরম, যখন বেরোই বুঝতে পারি। আর এই টাইমে দেখবে একটু বেশিই গরম লাগে, আর এখন এই টাইমে যাই খাবে একটু বেশি পেট গরম হয়, সব কিছু মানে একটু বেশি মানে মানে যা হয় তার তুলনায় একটু বেশি হয় এখন। তো তারপরে দেখো ওখান থেকে সব কিছু বার করে এখন যেই কন্টেনারটা নিয়েছিলাম সেখানে দেখো ওই যে কটা ড্রাই ফ্রুট ছিল সেই কটাই ঢেলে রাখলাম আপাতত। কিশমিশটা শেষ হয়ে গেছিলো, তো কিশমিশটা দেখি যবে আনবে তবে ঢেলে রাখবো। এখানে ভাঙা কাজুটাই আছে, আসলে এই ভাঙা কাজুটা নিয়ে আসা হয় মানে কী বলতে রান্না বান্নাতে দেওয়ার জন্য বলতে পারো। আর এই যে দেখো সেদিনকে এই খেজুরগুলো নিয়ে এসেছিলো, তো এই ব্র্যান্ডের খেজুর আমি কোনোদিন খাইনি, আর একটা যেটা পাওয়া যায় সবুজ কালারের প্যাকেটে সেটা খেয়েছিলাম। তো এই ব্র্যান্ডের খেজুরটা খাইনি, তো আমি প্রীতমকে দেখাচ্ছিলাম যে সাদা সাদা এগুলো কী লেগে, তো বললো এগুলো থাকে। তো এখানে দেখো এই ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রাখছি, কাল সকালে উঠে নিজেও খাবো আর ওদেরকেও খাওয়াবো। প্রীতম আর আমার মধ্যে জানো তো একটা জিনিস আছে, খেতে পারলে দুজনেই খাবো, না খেতে পারলে দুজনের মধ্যে কেউই খাবো না, এরকম একটা জিনিস আছে। অর্ককে খাবো, কিন্তু যেহেতু এতদিন বলতো যে আমি যেহেতু খেজুর খাচ্ছি, আমি বললাম যে না, খেলে তিনজনেই খাবো, নাহলে খাবো না। আর অর্ক তো খেজুর খেতে কি কষ্ট সেটাই তোমাদেরকে শোনাবো। আর তার আগে আর একটা জিনিস শোনাবো, কালকে রাতে অর্ক কি কাণ্ড ঘটিয়েছে। তো এখানে সকালবেলায় দেখো ভোর তখন বাজছে হচ্ছে ওই 5টার মতো, আমার ঘুম বেঁধেছে 4:30টার মতো। ঘুম বলবো না, ওই সারা রাত এপিট ইপিট করেছি, ঘুম আর আসেনি। ওয়েদার জানো তো, এদিকে জানলাটা খুলে দিলে কী সুন্দর দেখো হাওয়া আসছে, জানলার পর্দাটা কী সুন্দর উঠছে দেখছো। তো এখানে সকালবেলা উঠে ফ্রেশ হলাম, আর এখানে দেখো একটা জলের বোতল নিয়ে বসেছি, এটা একটু একটু করে সকালটা চেষ্টা করি খাওয়ার, বেশি খাই না, তাহলে আবার বেশি খেলে গা গোলায় দেখবে, খালি পেটে জল, মানে মোটামুটি একটু একটু করে খাওয়ার চেষ্টা করি। তো এখানে যে ড্রাই ফ্রুটটা ভিজিয়ে রেখেছিলাম সেই ড্রাই ফ্রুটটা নিলাম, আর 2টো খেজুর নিলাম। এবার এটা খাবো, আর ওরা যখন উঠবে ওরা ওদেরটা খাবে। তো এখানে খাচ্ছিলাম, আর কালকে সারা রাত যে কী করেছে সেটা চিন্তা করছিলাম। আর সকালবেলায় উঠে না মানে আমি ভাবি যে আজকে কী কী কাজ আছে, একটুখানি শান্ত মাথায় না চিন্তা করি এগুলো, যে আজকে কী কী করার আছে, কী কী করার নেই, এ ব্যাপারগুলো। কালকে রাতে বলতে পারবে না, প্রীতমও অনেক রাত অবধি জেগেছিল, যেহেতু আমার ঘুম আসছিল না, এদিক ওদিক করছিলাম। আর এদিক ওদিক করলে একটা মানুষ পাশে দেখবে, অপর মানুষটারও ঘুম আসে না। তো তার করতে করতে তখন 2টো বাজে। তো তারপরে অর্ক কী করেছে দেখো, আরেকবার গানটা গা। হাই হাই হই হই হাই হাই হই হই হাই হাই হই হই পটপটি পটপটি अच्छी लगी हो पटपटी मोरा किले कटी कटी তারপরে আর মনে নেই না, পদ্মপতি পদ্মপতি अच्छी लगी हो पटपटी এই ঘুমাতে मोरा হবে किले कटी कटी বেচারা ঘুমাতে ঘুমারে तेरी पकड़ा तेरी गाय हाय हाय होय होय हाय हाय होय होय हाय हाय होय এই ঘুমের মধ্যে হাই হাই ওই ওই গান গাইছে যে গো। अरे अब सारा घर এই পুরো গানটা গেয়ে দিলে ঘুমের মধ্যে, মাথা রাখ তাহলে ভাবো বাতবাদির কত প্যার মাবো ভাই। যেহেতু তখন রাত 2টো, আর ও ঘুমের মধ্যে এই গানটা গাইছে জানো, একদম স্পষ্ট। আমি যখন দেখছি তখন দেখছি না, ও ঘুমের মধ্যেই রয়েছে। তারপর একটু পর আবার ঘুমিয়ে গেল। তো এখানে দেখো আজকে ও টিফিন মেয়ে আমার কাছে আবদার করেছিল বলতে পারো এক প্রকার, যে মা আমাকে একটুখানি পনির স্যান্ডউইচ বানিয়ে দাও। আজকে একদম সিম্পল ওয়েতে তোমাদেরকে দেখাবো বাচ্চাদেরকে টিফিনে কীভাবে পনির স্যান্ডউইচ বানিয়ে দেবে। আর এদিকে ডিম বসাচ্ছি, আর কারণ হচ্ছে আজকে আজকে দুপুরবেলা ডিমের তরকারি হবে। আর এদিকে দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, আর নিচ্ছি হচ্ছে ক্যাপসিকাম। আচ্ছা, এখানে গাজর গ্রেট করে দিতে পারো, ঠিক আছে, লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনেপাতা সবই দিতে পারো। আমি এখানে পেঁয়াজ আর টমেটোই দিয়েছি, কোনো রকম লঙ্কা দিইনি আর ধনেপাতাও দিইনি। তো এই যে দেখো একদম সিম্পল, মানে যতটুকু মানে করা যায়, শুধু পেঁয়াজ আর তোমরা টমেটো দিয়েও করতে পারো, তবে ক্যাপসিকামটা দিলে টেস্ট লাগে আরও বেশি, মানে বাড়ানোর জন্যই বলতে পারো, একটু গাজর গ্রেট করে দিতে পারো। তো এখানে সাদা তেল নিয়েছি, আর যে চপড করে রেখেছিলাম পেঁয়াজ, টমেটো, টমেটো তারপরে ক্যাপসিকামটা সেইটা দিয়ে দিলাম। দিয়ে এটাকে এই সবজিগুলোকে একটু ভেজে নিতে হবে, কারণ এগুলো যেহেতু চপড করেছি সবই তো জল বেরোনোর মতো সবজি, তো সেই জন্য এটাকে একটুখানি বেশ ভাজা ভাজা করে নিতে হবে। তারপর এর মধ্যে একটুখানি হলুদ দিচ্ছি, দেবো এর মধ্যে একটুখানি নুন, আর দেবো একটুখানি পরিমাণ মতো এর মধ্যে মিষ্টি। আচ্ছা, এর মধ্যে তোমরা একটুখানি
আদা রসুনের পেস্টও দিতে পারো, ঠিক আছে। আমি সকালবেলায় বানাচ্ছিলাম, তাই আমি কোনো রকম আদা রসুন করিনি ঝামেলা, তবে খেতে কিন্তু ভালো হয়। আর দিয়েছিলাম জিরে গুঁড়ো, আর কিচ্ছু দিইনি, বিশ্বাস করো। এই ছিল মশলাপাতি। তো এটাকে দিয়ে ভালো করে যখন পেঁয়াজ টমেটো ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছিলো, হাত দিয়ে পনিরটাকে ম্যাশ করে নিয়েছি। তোমরা গ্রেটার দিয়ে গ্রেট করে নিও। গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে কি হয়, একদম স্মুথ হয়ে যায়। আর এরকমভাবে করলে কি একটু চাং চাং থাকে, মুখের মধ্যে পড়ে দানাগুলো, এটাও খারাপ লাগে না, ওটাও খারাপ লাগে না। যেটা তোমাদের সুবিধা হবে করে নিও। আমি আর গ্রেট করতে পারলাম না, বিশ্বাস করো, ওই হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলাম। তো তারপর খুন্তির সাহায্যে দেখো ভালো করে মিক্স করে নিচ্ছি পনিরটাকে। একটু হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে একটু পরিমাণ টমেটো কেচাপ দেবো। টমেটো কেচাপ তোমরা অ্যাভয়েড করতে পারো, কিন্তু আমি বলবো একটু টমেটো কেচাপ দেবে। আমি এখানে ম্যাগি হট অ্যান্ড সুইটটা দিয়েছি, তো এখানে টমেটো কেচাপ দিয়ে দেখো এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেন এটাকে একটুখানি যখন হালকা জলটা টেনে আসবে তখন এটা নামিয়ে নেবো। একদম দেখো পনির ভুজিয়াটা রেডি। এটা কিন্তু রুটির সাথে খেতেও খুব ভালো লাগে, নর্মাল রুটি দিয়েও খেতে পারো, বা এরকম নর্মাল ব্রেডটাকে বাটার দিয়ে শিখে নিয়ে তোমরা এমনি নর্মাল খেতে পারো। আমি একটু স্টাফিং করে বানিয়ে দিচ্ছি, যেহেতু অর্ক বলেছিল। তো এখানে দেখো সবকটা পাউরুটির মধ্যে এরকম করে স্টাফিং করে দিয়েছি। আচ্ছা, স্টাফিং করবার আগে তোমরা ব্রেডের মধ্যে বাটার দিতে পারো, মেও দিতে পারো, বা কোনো রকম চাটনি দিতে পারো, গ্রিন চাটনি, বা আমি বলবো সিম্পলি করো, খুব ভালো লাগে খেতে। তোমরা আমার অনেকেই রান্নার চ্যানেল খুঁজে পাচ্ছ না। আচ্ছা, কমিউনিটি গাইডলাইন্সে দেখবে আমি না লিঙ্ক শেয়ার করি, তো সেখানে হয়তো পেয়ে যাবে। আর যারা প্রোডাক্টের লিঙ্ক চাইছো তাদেরকে বলবো আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে। তো এখানে পুরো দেখো ব্রেডের মধ্যে স্টাফিংটা দিয়ে দিয়েছি। আর এই যে এবার আরেকটা করে ব্রেড মানে উপর থেকে চাপিয়ে এপিট ওপিট করে সেঁকে নেবো। একটু করে বাটার দেবো, বাটার দিয়ে সেঁকে নেবো। আচ্ছা, তোমরা চাইলে বাটার না দিয়ে সাদা তেল দিয়েও শিখতে পারো, কোনো অসুবিধা হয় না। তবে হ্যাঁ, পরিমাণটা একদম কম রেখো। একদম পারফেক্ট হয়েছে। কিন্তু দেখো আমি ওদিকে বিড়াল তাড়াতে গিয়ে এদিকটা কি কাণ্ড হলো। আসলে জানো তো, এইদিকে একটা না বড় সাইজের বিড়াল আছে, ও না সুযোগ সময় পেলেই এইদিকে ঘরের জানালাটা খোলা থাকলেই ঢুকে যাওয়ার চেষ্টা করে। এবার আমার যেহেতু এই ঠাকুর ঘরটা রয়েছে, সেই কারণে জানো তো আমার খুব ভয় করে যে এসে কোনোরকমভাবে যদি ঠাকুরকে কোনোরকম ফেলে দেয়, আমি খুব ভয়ে ভয়ে থাকি। ওই নিচেতে জানো তো, ওই কারণে ঠাকুর রাখতে চায় না। কিন্তু অনেকেই বলেছো নিচেতেই ঠাকুর রাখো, উপরের ঠাকুরটা দেয়ালে রাখো না, সেই কারণে আর রাখিনি। আর এখন ঝিঙে কাটবো, দুপুরে রান্নাটাও করে নেবো জানো তো। কারণ আমার কেন জানি না মনে হচ্ছে আমি একবার শুলে আমি আর উঠতে পারবো না। সেই কারণে দেখছি যখন উঠেই গেছি সকাল সকাল আজকে একদম, তো আমি না একদম করে নিই। হ্যাঁ, প্রতিদিন কিন্তু এত সকালে উঠি না, যেহেতু আজকে ঘুমটা ভেঙে গেছে সেই কারণেই আজকে এত সকালে ওঠা। তো এখানে ঝিঙেটা কেটে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম ঝিঙের তরকারি বানাবো কিছু দিয়ে, তারপর দেখলাম যে না, ঝিঙের তরকারি বানিয়ে লাভ নেই, অত হ্যাপা সেটা এখন এই মুহূর্তে নিতে পারছি না। একটু 3 মাস যাক, তারপরে আমি আবার আস্তে আস্তে রান্নার দিকে ফিরবো। 3 মাস না, মোটামুটি 1 মাস তো পের করি এখন। তো ডাক্তার দেখাই, দেখি কি বলে ডক্টর। দেখো, একা মা হওয়া কি সম্ভব নয়? সম্ভব। মা বাবা ছাড়াও মা বাবা হওয়া সম্ভব। শুধু আমি বলে না, যারা দেখো বাইরের দেশে থাকে মেয়েরা, তাদের দেখো কত কষ্ট, তারা চাইলেও মা বাবাকে ডাকতে পারে না। অনেকের মা বাবা হয়তো যেতে পায়, কিন্তু কি বলতো, অনেককেই একা হ্যান্ডেল করতে হয় এই সময়টা। তো আমি সেই জিনিসটাই ভাবি যে তারা যদি পারছে তো আমি কেন পারবো না। আর এটা তো আমার সেকেন্ড প্রেগনেন্সি, যেহেতু আমি ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স আমার আছে, তো তখন আমি একদমই বলতে পারো কিছু জানতাম না, বুঝতাম না, ঠিক আছে। অর্ক যখন হয়েছিল তখন একটা ভয়ে ভয়ে থাকতাম, কিন্তু এখন তো আমার সেই জিনিসটা বোধবুদ্ধে চলে এসেছে যে হ্যাঁ, এই টাইমে আমার কী কী কাজ করা উচিত আর কী কী কাজ করা উচিত না। তো সেই হিসাবেই করা আমি চেষ্টা করি। তবে কী বলো তো, এই একার সংসারে একজন খাটবে আর একজন চুপটি করে বসে থাকবে, ওটা দেখতে না খুব খারাপ লাগে। সেই কারণে জানো তো, যতটা সম্ভব প্রীতম আর আমরা দুজনেই একসাথে হাতে হাতে কাজগুলো করার চেষ্টা করি। অনেকেই তোমরা বলছো এই 1 মাস 3টে মাস একটু সাবধানে থাকো। দেখো, ভারী কাজ আমি কিছুই করছি না, তবে হ্যাঁ, যে কাজগুলো মনে হয় আমার করলে ক্ষতি হবে না সেগুলোই করছি। যেমন লাঠি দিয়ে ঘর মোছাটা আমি করি, একদম নিচে বসে তো ঘরটা মুছছি না, সেই কারণে লাঠি দিয়ে ঘর মোছাটা আমি করি। ঘর ঝাড়টা আমি হয়তো দিই না নিচু হয়ে। তারপরে তোমার টুকিটাকি যেগুলো কাজ সেগুলো করি। তো এখানে মসুর ডালে দেখো ঝিঙে দিয়ে আজকে ডালটা করছি একদম পাতলা করে। তো সিম্পল, ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার পর ঝিঙেটা দিয়ে একটু সেদ্ধ করে নিলাম, তারপরে জিরে শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম। ডালটা একটু মিষ্টি মিষ্টিই করেছি। আর এই ঝিঙে দিয়ে ডালটা যে কী ভালো লাগে খেতে, আর জিরে সম্বার দেবে, খেতে আরও ভালো লাগবে। আর এদিকে ডিমটাও ছাড়িয়ে নিয়েছি, একবারে রাতের ডিমটাও করে নিচ্ছি। জানো, ভালো লাগছে না রান্নাঘরে বেশিক্ষণ থাকতে, মানে যেই মেয়ে রান্না করতে এত ভালোবাসে সেই মেয়ে রান্না করতেই ভালো লাগছে না।
এই সময় মনে হচ্ছে যে কেউ যদি এসে একটু রান্না করে খাওয়াতো খুব ভালো হতো। আসলে বারবার মায়ের কথা মনে পড়ছে, কিন্তু কিছু করার নেই, আমাকে বুঝতে হবে এই এই একার সংসারে আমাকে একাই চালাতে হবে। সবসময় তো তোমার মা বাবা সব কিছুতে তোমার পাশে থাকবে না, তাও তো আমি অনেক পাশে পেয়েছি আমার মা বাবাকে, অনেক মেয়ে তো সেটাও পায় না। তো এখানে দেখো সয়াবিন আলুটা একটু ভেজে ভেজে নিচ্ছি। এই হালকা ভাজার পর এখানে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, বেশি কিছু দিইনি, আদা, একটুখানি জিরে, ধনে, আর বলতে পারো একটুখানি পেঁয়াজ দিচ্ছি, ব্যাস, আর কিছু দিইনি। আজকে রসুনও দিইনি আর টমেটোও দিইনি। এখানে হলুদ আর নুন দিয়ে একটুখানি মশলাটা ভাজা ভাজা করে আসবো। তারপরে গা মাখা মাখা হয়ে এলে একটু মশলা বাটি ধোয়া জলটা দিয়ে পরে একটু কষিয়ে নেবো, ব্যাস কষা হয়ে গেছে। এরপর জল দিয়ে এটাকে ফুটতে দেবো। চুপচাপ খেজুরগুলো খাবি। এই যে ক্যামেরা অন না, ক্যামেরা অন করেছি, এই ক্যামেরা অন করলাম, এবার এটা যাবে কিন্তু ভিডিওতে। কি করবে? খাবে? খাবে তো খাওয়া, নাহলে কিন্তু ভিডিও করব। এই দুটো খেজুর খেতে ওরা একবারে কষ্টে ভিতরটা ফেটে যাচ্ছে। খেজুরটা কিছুতেই খাবে না, আর খেজুর যে কত ভালো সেটা আমি ওকে বোঝাতে পারি না, জানো তো। এখন থেকে যদি ওটা না খাওয়াই না, মানে জানো তো, খাবেই না কোনো দিনও, এটা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, খেতেই চাইবে না। তো যাই হোক, ওখানে ডিমটা দিয়ে একটুখানি ফুটতে দিলাম, আর এদিকে দেখো কলমি শাকের পাতাটা ও সেদ্ধ করতে ছিল, আর ওর টিফিনটা ওই গুছিয়ে দিল। আমি একটু না শুয়ে পড়েছিলাম, আমার আর ভাল লাগছিল না, জানো, একটু উইক লাগছিল শরীরটা। আসলে হাঁপুসোটা করে কাজ করি না, কিন্তু কি বলো তো, যতক্ষণ না কাজগুলো শেষ হয়েছে ততক্ষণ মাথার উপর চেপে থাকে, সেই কারণে। তো ও ওঠার পর ও দুধ গরম করা, অর্ককে আমি আজকে যেমন ড্রেসটা পরিয়ে দিয়েছি, কিন্তু অন্যদিন প্রীতমই ড্রেসটা পরিয়ে অর্ক টিফিনটা রেডি করে ওকে স্কুল পাঠিয়ে দেয়। তো এই ছিল। আর অর্ক এখন মাঝে মাঝে, জানো তো, ওকে এখন কেলক্স দিই না, মানে কেলক্স বলছি, চকোস দিই না, মাঝে মাঝে এরকম পিডিয়াশিওরও খেয়ে যায়। যেদিনকে একটু ভারী টিফিন নিয়ে যায় সেদিনকে পিডিয়াশিওর খায়। এখন বাইরে হচ্ছে ঝিরিঝিরি বৃষ্টি, দেখো। আর আমি যে সেই ঘুমিয়েছি, মানে এত টায়ার্ড লাগছিলো, কাজ করে টায়ার্ড লাগছিলো, আমি প্রায় বলতে পারো সেই 12টার আগের থেকে ঘুমাচ্ছি, ঘুমিয়ে গেছি। তো আমাকে এত উঠিয়েছে, আমি উঠিনি, খেতে নাকি ওকে খুব বকাঝকা করেছি, আমি নিজেরও মনে নেই আমি কখন ঘুমিয়েছি। আর এখন বাজে যাচ্ছে 3:30, তো আমি এখন ভাত খাবো, ভুলে গেছি, মানে এত ঘুম আসছিল। আর বাইরে বুঝতে পারছো কিনা কে জানে, বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে। এই দেখো, এই যে বৃষ্টি শুরু হলো, এখন কখন থামবে জানি না, মানে বুঝতেও পারছি না। আমার আজকে বিকালে ডাক্তার দেখানোর কথা আছে। তোমাদের একজন সাবস্ক্রাইবার, মানে আমারই একজন সাবস্ক্রাইবারই আমাকে এই ডাক্তারটা রেকমেন্ড করেছো, যাই কি দেখিয়ে এসি, কী বলে আমি বুঝতে পারবো তাহলে। আর ডক্টরটা নাকি খুব ভালো তার মতে। তারপরে আমি গুগলে দেখলাম, রেটিংসটাও বেশ ভালো ছিল। তো গিয়ে প্রথমবার না দেখালে তো বুঝতে পারবো না। অর্ক যেমন দুর্গাপুরে ডক্টর বাগজির হাতে হয়েছিল, উনি ডক্টর হিসেবে আমি যতটা তুলনা, মানে যতটাই প্রশংসা করি না কেন ততটাই কম বলবো, কেননা উনি ডক্টর হিসেবে ভীষণ ভালো একজন মানুষ, আর ওনার হাতে হয়েছিলাম। তো আমি বলবো অর্ক ওনার হাতে হয়েছিল বলে এতটা বলতে পারবে, আমি খুব নিশ্চিন্তে ছিলাম। হ্যাঁ, ওনার ব্যবহার ভীষণ আমার রুট লাগতো প্রথম, কেননা উনি খুব বকাঝকা করতেন কথার মাঝে কথা বললে। তারপর আস্তে আস্তে বুঝতে পারলাম মানুষটা আসলেই রুট না, মানুষটা অত্যধিক ভালো। মানে কি বলবো, ওনার মতো আমি অনেক ডাক্তার দেখিয়েছি, কিন্তু ওনার মতো ডাক্তার পাইনি। কাল থেকে আমার এত কোমরটা ব্যথা করছে, মানে কোমরটা, তারপরে তোমার পেটের মধ্যে প্রচণ্ড হালকা হালকা ব্যথা ব্যথা করছে। তারপরে কাল থেকে না, মানে বলতে পারো একটুখানি, মানে এই যে ভাতগুলো মেখেছিলাম খেতে পারছি না, একটু গা গোলাচ্ছে। মানে সবসময় হচ্ছে তা না, যেমন সকালের টিফিনটা খুব ভালো খেলাম, কিন্তু এখন জানো তো, মানে ভাতটা খেতে পাচ্ছি না। দেখলাম মানে এক টাইমের ভাতটা খেতে পাচ্ছি না, হয়তো সকালের ভাতটা নাহলে রাতের ভাতটা, এরকম কি করে খেতে পাচ্ছি না। আর কালকে সারা রাতটা বলতে পারবে এই দিক পাশ ও দিক পাশ করেছি, ঘুমাইনি, ঘুমই আসেনি। ওই জন্য একটা ঘুম খুব দরকার ছিল, ওই জন্য তাড়াতাড়ি করে জানো তো সকালবেলায় ভারী একটু টিফিন করে আমি ওই যে শুয়েছি, আমার আর হুঁশ নেই, বিশ্বাস করবে না। মানে আমি কখন কি যে খেয়েছি জানি না। প্রীতম আমাকে মাঝে হরলিক্স করে দিয়েছে, তারপর টিফিনটা বানিয়েছিলাম, সে টিফিন খেয়েছি, মানে 9টার সময় টিফিন হরলিক্স এগুলো করে খেয়ে তারপরে শুয়েছিলাম, ঠিক আছে। তো ঘুম আসেনি। তারপরে মাঝে কিছু কাজ ছিল সেগুলো করলাম, 12টার সময় মানে জাস্ট শুয়েছিলাম, না একটু পর খেয়ে নেবো, খেয়ে একবারে শোবো। ও মা, এমন ঘুমিয়েছি, কোনো হুঁশ নেই আমার।
তারপরে প্রীতম আমাকে বলছে অনেকবার উঠিয়েছি, কতবার মুখের সামনে খাবার নিয়ে গেলাম, রাগ হয়ে যাচ্ছে খাওয়াতে যাচ্ছি যখন। তো আমি যেন তো মনে নেই আমার। তো তারপরে আমি এখন ওরা ঘুমাচ্ছে, একটু শুয়েছে, আমার একটু ডাক্তার দেখাতে যাওয়ার কথা আছে, বাইরে বৃষ্টি পড়ছে। তো উঠে তারপরে যাবো ডাক্তার দেখাতে। এখন বাজতে যাচ্ছে প্রায় 4টে। তো একটু শো করা, তারপরে কালকে ওর স্কুলে প্রোগ্রাম আছে, জানি না কী হবে। আর আজকে ভিডিওটা এই অবধি। কাল জানি না কেমন লাগছে তোমাদের, যা পাচ্ছি তাই দেখাচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো থেকো। দেখো ঘুম থেকে এইমাত্র উঠলো, ও স্কুলে এটা বানিয়েছে সেটা আমাকে দেখাচ্ছে। বাবা দেখি কেমন করে বানিয়েছো, দেখি। এই ক্যাপ মানে এটা আমাদের ইন্ডিয়া ফ্ল্যাগ হ্যাট। বাহ কি সুন্দর হয়েছে তো, এটা খুব সুন্দর হয়েছে তো এটা। হ্যাঁ দেখি পড়ো তো, দেখি কেমন লাগে একবার। এটা তুমি বানিয়েছো? হ্যাঁ হেল্প করে দিয়েছে ম্যাম, খুব সুন্দর হয়েছে পাপা, কি কিউট লাগছে। দেখি দেখি দেখি, তাকাও তাকাও আমার দিকে। ওই একবার চটকে ধরি, ওর চোখে এখনো ঘুম লেগে ছেলের। আমার চোখটা ধুয়ে এসো, যাও যাও চোখটা ধুয়ে এসো।